চুন, সুরকি আর লাল ইট দিয়ে তৈরি ৮০০ বছরের পুরনো এই মসজিদটি। অপরূপ সৌন্দর্যের প্রাচীন নকশায় সাজানো মসজিদটি ইটের বৈচিত্র্য আর গাঁথুনিতে সবার নজর কাড়ে। মসজিদটি গভীর জঙ্গল থেকে আবিষ্কৃত হওয়ায় স্থানীয়দের কাছে এটি গায়েবী মসজিদ হিসেবে পরিচিত। মনোমুগ্ধকর কারুকার্য সমৃদ্ধ মসজিদটির দৃষ্টিনন্দন নির্মাণশৈলী দেখার মতো। পোড়ামাটির তৈরি নান্দনিক কারুকাজ ও অসাধারণ নির্মাণশৈলী আধুনিকতাকেও হার মানায়। স্থানীয়দের ধারণা, সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সালাম তার সহচরদের এই অঞ্চলে পাঠান। তাদের একজন শাহ মজলিস আমিন রহমতুল্লাহ আলাইহিস সালাম। এখানে তিনি প্রথম এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে মুসলিম বাংলার প্রখ্যাত শাসক সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে ১৪৯৩ থেকে ১৫১৯-এর মধ্যে মসজিদটি নির্মিত হয়। শাহজালাল সাহেবের সঙ্গে সাথী শাহ মজলিস আমিন বর্তমানে ওনার মাজার শরীফ এখানে আছে। আমরা জানি যে বহু আগে, প্রায় ৭৫০ বছর আগে এই মসজিদ স্থাপিত হয়। মুঘল আমলের নান্দনিক কারুকার্য এবং স্থাপত্য শৈলী নিয়ে হবিগঞ্জ জেলার রাজিউরা ইউনিয়নের উচাইল গ্রামে ৬ একর জায়গা জুড়ে টিলার উপরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এই নীরব সাক্ষী শঙ্কর পাশা শাহী জামে মসজিদ। প্রাচীন আমলের নানা কারুকার্যে সাজানো রয়েছে মসজিদটির ভিতর ও বাইরের দেয়াল। দৃষ্টিনন্দন এই মসজিদটির দেয়ালের দৈর্ঘ্য ২১ ফুট ৬ ইঞ্চি, সামনে ৫ ফুট ৩ ইঞ্চি বারান্দা, উপরের একটি বড় গম্বুজ এবং বারান্দার উপর ৩টি ছোট গম্বুজ। স্থাপত্যে স্পষ্ট সুলতানি আমলের বৈশিষ্ট্য। তবে গোটা মসজিদ জুড়ে আরেকটি বিশেষত হল সমান আকৃতির ১৪টি দরজা ও জানালা, যার অসাধারণ নির্মাণ শৈলী প্রথম দেখায় সবারই দৃষ্টি কাড়ে। এছাড়াও রয়েছে আরবি হরফের ক্যালিওগ্রাফি। এই মসজিদটির চোখ ধাঁধানো সৌন্দর্য দেখতে সারা দেশ থেকে ছুটে আসেন অনেক দর্শনার্থী। তবে মোঘল আমলের এই মসজিদের সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। আমরা যে পুরাতন স্মৃতিগুলো আছে, স্মৃতিগুলা ধরে রাখা আমরা লাগে খুব মুশকিল পড়ছে। কারণ এই যে পাড়া, এই গুমেশটা একটা পাড়া দিচ্ছে বা এই যে মেরামত করা সংস্কার, এইগুলা সঠিকভাবে হইতেছে না। যদি সরকার থেকে আমরা একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা লাগে একটু ভালো হয়। এখানে তো একটা থাকার মতো একটা রেস্ট হাউসের মতো একটা করে অনেক দূর থেকে আয়, যেমন ঢাকা থেকে সিলেট থেকে আয়, তারা যদি অনেক সময় থাকারও একটা নেয়, প্লেন নেয়, কিন্তু থাকার তো আর অসুবিধার কারণে তারা থাকতে করে না। তো ওই ধরনের যদি একটা ব্যবস্থা হয় তাহলে সুন্দর হইব আর কি। হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, ঐতিহাসিক এই মসজিদটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ঐতিহ্যের সৌন্দর্য নষ্ট না করে সংরক্ষণ কার্যক্রম দ্রুতই শুরু হবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তাদেরকে এই ঐতিহ্যবাহী মসজিদটি যাতে তার যে শিল্প কারুকার্য এবং তার যে স্থাপনার যে আর্কিটেকচার, সেটি যাতে অক্ষুণ্ণ রেখে এটি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসন এবং হবিগঞ্জের আমরা সবাই উদ্যোগ গ্রহণ করব। শতাব্দী পেরিয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক মসজিদ শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের গর্ব। যথাযথ সংরক্ষণে এটি হয়ে উঠতে পারে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।